চাঁদাবাজ, সন্ত্রাসবাদ এবং দখলদার যারা করে এদের বিরুদ্ধে আমরা আপোষহীন থাকবো। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আপোষহীন থাকবো, ন্যায় বিচারের পক্ষে আমরা অবিচল থাকবো। একটি দেশের রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামো যদি সঠিক থাকে, সে দেশের সাংবাদিকতা, সে দেশের মত প্রকাশের স্বাধীনতা ও সমুন্নত থাকে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোনো দখলদারিত্ব থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সকলে ন্যায় বিচার পাবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো ধরনের বৈষম্য বিরাজ করবে না এবং মানবিক মূল্যবোধের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই, আসুন আমরা আমাদের পেশাদারিত্বের অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করেছি। আমাদের অনেক দায়িত্ব রয়েছে, আমরা অনেক লেজুরবৃত্তি করেছি। আমি এমন সাংবাদিক সম্মেলন পৃথিবীর কোথাও দেখি নাই। পতিত সরকার, পালিয়ে যাওয়া সরকারের প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন হতো, সেখানে দেখতাম না পুস্তক করে যাবে না, পুস্তক করে যাবে না, উনি বিব্রত হবেন। আবার আপনি কি নোবেল কেন পুরস্কার কেন পান না, এইভাবে মনে হয় যেন বাজারের সমস্ত তেল এবং ঘিগুলি কিনে নিয়ে গিয়ে ওখানে বসছে। এইটা তো কোনো সাংবাদিক সম্মেলন হলো। তো এটা উনি কয়েকজনকে নিয়ে বসে আমরা চা খেয়েই তো এই কাজটি করতে পারছেন। তো এই ধরনের সাংবাদিক সম্মেলন আমরা চাই না। আমরা মাস্তান মুক্ত সাংবাদিক সমাজ চাই। আমরা লেদুরবৃত্তি মুক্ত সাংবাদিক সমাজ চাই। এখনো যারা মালিকের লেদুরবৃত্তি করে এবং কায়দা করে আবার ফিরে আসবেন ভাইবা লেজুরবৃত্তি করেন, আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি একটু সতর্ক হন। কারণ বাংলাদেশের ছাত্র জনতা এখনো জাগ্রত রয়েছে। প্রয়োজনে তারা আবার রক্ত দিবে। সেদিন দেখেন নাই আনসারদের বাড়াবাড়ি থাকতে পারে নাই, কারণ মানুষ সজাগ। আমি একটু জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি আসছেন কেন? কয়েকগুলি শয়তান হাসিনার কথাটা আপনি কেমনে বুঝলেন? আপনি এতদিন দাবি করেছিল, এখন দাবি নিয়ে আসছে। আমি বাইরে তাও তো বুঝে ফেলছি। এইভাবে কখনো সিঁদুর লাগাইয়া নিজেরা মুসলমান তারপর শাখা পড়েন, এই সমস্ত বাহানা বাদ দেন। বাংলাদেশ নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে অনেক কাজ রয়েছে। এই বাংলাদেশকে ভেঙ্গে গড়ে তুলতে হবে। আমাদের সাংবাদিকদের অনেক দায়িত্ব রয়েছে। দায়িত্বশীল সাংবাদিকতা করে পেশাদারিত্বের পরিচয় দিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব। আমরা কোনো দল বুঝি না, মত বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা কতগুলি বিষয়ে কোনো ছাড় দিব না। চাঁদাবাজ, সন্ত্রাসবাদ এবং দখলদার যারা করে এদের বিরুদ্ধে আমরা আপোষহীন থাকবো। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আপোষহীন থাকবো, ন্যায় বিচারের পক্ষে আমরা অবিচল থাকবো। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকে জাতীয় জীবনে যে স্বস্তি এসেছে, এখানে একদিকে যেমন আনন্দ, অন্যদিকে দেশের প্রতিটা নাগরিক এবং যারা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, দেশ ও জাতির কল্যাণে সর্বদা সচেতন থাকতে হবে, এটা আমরা সবাই জানি। কারণ যে বিষয়টি এক মাস আগেও কল্পনার বাইরে ছিল, আজকে বাংলাদেশে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই জায়গা থেকে যারা আজকে রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। নিঃসন্দেহে তারা জাতির এই ক্রান্তিকালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। যতটুকু তাদের এই সীমাবদ্ধতার মধ্যেও সংস্কার কাজ করা সম্ভব তা যেমন করবেন এবং ভবিষ্যতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটি সুষম সমাজ প্রতিষ্ঠার জন্য, যেখানে থাকবে সাম্য, যেখানে থাকবে ন্যায়ের শাসন, যেখানে থাকবে গণতান্ত্রিক সৌন্দর্য, মত পথ যতই থাকুক, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে নাগরিকরা সমান অধিকার পাবে, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যে
একটি দেশের রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক কাঠামো যদি সঠিক থাকে, সে দেশের সাংবাদিকতা, সে দেশের মত প্রকাশের স্বাধীনতা ও সমুন্নত থাকে। এই বিষয়টিকে আমাদের সবাই অনুধাবন করতে হবে। আমাদের একটাই প্রত্যাশা থাকবে, সেটি হচ্ছে গণমাধ্যম যাতে গণমানুষের কথা বলতে পারে, গণমাধ্যম যাতে গুম, খুন, অত্যাচার, অন্যায়, ব্যাংক ডাকাত, ব্যাংক লুট এই ধরনের ঘটনাগুলো তারা গণমাধ্যম তুলে ধরতে পারে, গণমাধ্যম যাতে নিষ্পেষিত মানুষের কথা বলতে পারে, গণমাধ্যম যাতে এদেশে রাজনীতিতে যে বিভাজন সৃষ্টি করে মানুষের মধ্যে অনৈক্য তৈরি করবার চেষ্টা করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের মধ্যে যে অনৈক্য করার চেষ্টা যারা করেছে তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করতে পারে, সেটি আজকে আমি বাংলাদেশ জামাত ইসলামের কাছে তাদের দলের পক্ষ থেকে আমরা এই অঙ্গীকার পেয়েছি এবং ভবিষ্যতে আমরা অঙ্গীকার পাবার জন্য আমি তাদের কাছে আশা করছি। গণমাধ্যমকে যদি কণ্ঠরোধ করে রাখা হয় তাহলে কিন্তু এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।